হনুমান, হনুমান। কে উনি, যিনি আমার প্রভুর কণ্ঠস্বরে আমাকে ডাকছেন? দ্বারকায় আপনাকে স্বাগত হনুমান। সেই মুখ, সেই চোখ, সেই স্নিগ্ধতা, সেই তেজ, একদম আমার প্রভুর মতো। কে আপনি? আমি সেই যে আপনাকে এখানে ডেকেছে, যার কাছে আপনি এসেছেন। তাহলে আপনিই হলেন দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ। আপনাকে আমার প্রণাম। আমার ভক্তদের আপনি শাস্তি দিয়েছেন আর আমায় প্রণাম করছেন। প্রভু, যদি ওনারা নিজের জায়গায় আপনার পরিচয় দিতেন তবে কখনোই ওনাদের শাস্তি পেতে হতো না প্রভু। হে হনুমান, আমার ভক্তদের হয়ে আমি ক্ষমা চাইছি আর অনুরোধ করছি সুদর্শনকে মুক্ত করে দিন। আপনার যেমন ইচ্ছা প্রভু। আর এমনিতেও উনি ওনার অহংকারের শাস্তি ভোগ করেছেন। জয় শ্রীরাম। প্রভু, আপনি? আমি হনুমানকে এখনই বন্দী করে নিয়ে আসছি। তার কোনো প্রয়োজন নেই সুদর্শন, উনি আপনার পিছনেই দাঁড়িয়ে। আমার মনে হচ্ছে যেন এত কিছু কাণ্ড ঘটবার পরেও আপনার অহংকার একটুও কমেনি। হে শ্রীকৃষ্ণ, বলুন আপনি কেন আমায় দ্বারকায় ডেকেছেন? দ্বারকায় যখন এসেই পড়েছেন তখন আমার উদ্দেশ্যও জেনে যাবেন, কিন্তু তার পূর্বে আপনাকে আমি বলতে চাই আমার দ্বারকায় অনেক বড় ফলের বাগান আছে। ফলের বাগান? আমার মনে হচ্ছে আপনাকে জানবার শুরুটা ওইখান থেকেই করতে হবে প্রভু। অবশ্যই পবনপুত্র, আমি জানি আপনি যে যে নগরের বাগানে গিয়েছেন সেই নগরের মঙ্গলই হয়েছে। প্রভু, আমার মনে হচ্ছে যেন আপনি আমার বিষয়ে অনেক কিছুই জানেন। আমিও আপনার বিষয়ে সবকিছু জানবো, কিন্তু বাগান উজাড় করার পর প্রভু। আপনার যেমন ইচ্ছে। সুদর্শন, আপনি ভক্ত হনুমানকে বাগানে নিয়ে যান। হ্যাঁ প্রভু, আসুন হনুমান। প্রভু, হে হনুমান, যদিও তুমি আমায় চিনতে পারোনি, কিন্তু বহু যুগ ধরে যে ভক্তের সঙ্গে দেখা করার ইচ্ছে আমার মনে ছিল তা আজ পূর্ণ হলো। সখা, আমি ভেবেছিলাম মহাবলী হনুমান আসলেই তোমার আদেশে সুদর্শন, কৌমোদকী আর গরুর রাজের শক্তির অহংকার ভেঙে দেবে আর তাদের প্রকৃত ভক্তির দিকে এগিয়ে দেবে। কিন্তু কিন্তু কি এটাই তো যে হনুমান আমায় চিনতে পারলেন না কেন? সখা, আমি তো এখনো এটা বুঝতে পারছি না যে সংসারের এত বড় ভক্ত নিজের ভগবানকে চিনতে পারলেন না। এ কি করে সম্ভব? সখা, এতে ভক্ত হনুমানের কোনো দোষ নেই। এক অভিশাপের কারণে উনি কেবল শ্রী রামচন্দ্রের রূপকেই মনে রেখেছেন। অভিশাপ? সখা, যে বজরংবলীকে দেখে ভূত পিশাচরা দূর দূরান্তে পালিয়ে যায় সেই মহাবলী হনুমানকে অভিশাপ? সখা, এটা সেই সময়ের কথা যখন লঙ্কায় যাওয়ার জন্য বানর সেনারা সেতু নির্মাণ করছিল। সেতু অর্ধেক নির্মিত হতেই সমস্ত পাথর শেষ হয়ে যায়। ঠিক তখনই হনুমান আমার কাছে আসেন। আপনি চিন্তা করবেন না প্রভু। রাম ভক্ত থাকতে রাম কাজে কোনো বাধা আসবে না। কিন্তু হনুমান, পাথর ছাড়া সেতু নির্মাণ কিভাবে সম্ভব? প্রভু, এখন শুধু পাথরই শেষ হয়েছে, পর্বত নয়। আমি সেতু নির্মাণ করবার জন্য সংসারের সমস্ত পর্বতকে এনে সমুদ্রে নিক্ষেপ করব। তাহলে সেতু সহজেই নির্মাণ হবে প্রভু। হে হনুমান, তুমি আমায় চিন্তামুক্ত করলে। রাম কাজে বিলম্ব ঠিক নয় প্রভু। আপনি আপনার ভক্তকে আদেশ করুন প্রভু। জয় শ্রীরাম। আর তারপরে ভক্ত হনুমান বিভিন্ন পর্বত তুলে এনে সমুদ্রে ফেলতে থাকেন।
জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। হে হনুমান, তুমি কেবল আমার ভক্তই নও, এই সংসারের জন্য এক প্রেরণা। তাই যতদিন তুমি এই সংসারে থাকবে, রাম কার্যে কখনো কোনো বাধা আসবে না। কি বিশাল পর্বত! যদি ছোট ছোট পর্বতের পরিবর্তে যদি এই বিশাল গোবর্ধন পর্বতকে নিয়ে যাই, তাহলে একবারেই রাম সেতুর কাজ পূর্ণ হয়ে যাবে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। দাঁড়াও,